হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। University of Hyderabad, a central university established by an Act of Parliament, PhD admission announcements 2025-26 অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিন্তু ফার্স্ট এই ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের সম্পর্কে ডিটেলসগুলো দেখে নিতে পারেন এবং এখানে কিন্তু দুটো ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি কিন্তু অ্যানাক্সার 1-এ দেওয়া আছে 22 পিএইচডি প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং সেকেন্ড ক্যাটাগরি অ্যানাক্সার 2-তে দেওয়া আছে 19 পিএইচডি প্রোগ্রামসে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। এই যে অ্যানাক্সার 1-এ পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, এটা কিন্তু অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে, যেটা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে কন্ডাক্ট করা হয়েছে। এবং সেকেন্ড যে ক্যাটাগরি অ্যানাক্সার 2-তে আছে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট বা সিএসআইআর ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন, তার স্কোরের উপর ভিত্তি করে কিন্তু এই অ্যানাক্সার 2-তে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ আপনারা কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে এই পিএইচডিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটস বলে দেওয়া হয়েছে। রিলিজ অফ অ্যাডমিশান অ্যানাউন্সমেন্ট 11th এপ্রিল 2025, অর্থাৎ 11th এপ্রিল 2025-এ কিন্তু এই নোটিফিকেশান রিলিজ হয়েছে। নেক্সট কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন 11th এপ্রিল 2025, অর্থাৎ এখানে 11th এপ্রিল 2025 থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অনলাইনে অ্যাপ্লিকেশান, এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 30th এপ্রিল 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন ডাউনলোডিং অফ হল টিকিটস ফর রিটিন টেস্ট 15th মে 2025, এন্ট্রান্স এক্সামিনেশান 31st মে 2025 টু 1st জুন 2025। এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশানের ডেট শিডিউলটা বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আরও কিছু ডেট শিডিউল দেওয়া হয়েছে, কবে ইন্টারভিউ হবে বা কবে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে কাউন্সিলিং হবে। এখানে কিন্তু অল ডেটসগুলো দেওয়া আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশান হবে, যেটা অ্যানাক্সার 1 থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। অ্যানাক্সার 1-এ যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে ওই সমস্ত সাবজেক্টে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশান হবে এবং এই যে এন্ট্রান্স এক্সামিনেশান হবে, কোন কোন সেন্টারে এই এন্ট্রান্স এক্সামিনেশান হবে ওই সেন্টারগুলোও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু ভুবনেশ্বর আছে, কোচি, পাটনা, দিল্লি, গৌহাটি, কলকাতা, হায়দ্রাবাদ, এই সমস্ত সেন্টারে কিন্তু এই এন্ট্রান্স এক্সামিনেশান হবে। আমাদের এখানে কলকাতা থেকেও কিন্তু এই এন্ট্রান্স এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, এবার আমরা অ্যানাক্সার 1 এবং অ্যানাক্সার 2-তে চলে যাচ্ছি। কোন কোন সাবজেক্ট বা কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। University of Hyderabad admissions 2025 PhD programs অ্যানাক্সার 1। ফার্স্ট দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম অফ দ্য স্কুল, স্কুলের নামগুলো দেওয়া আছে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট অর সেন্টার, টাইটেল অফ দ্য পিএইচডি প্রোগ্রাম, ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ সিট ভ্যাকেন্সি, এবং এর পাশেই কিন্তু ফ্যাকাল্টি ওয়াইজ এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া আছে প্রত্যেকটা সিট ভ্যাকেন্সি অনুযায়ী। আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু ফ্যাকাল্টিদের নাম দেওয়া আছে, এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে এবং কোন এরিয়া অফ রিসার্চ থেকে কতগুলো সিট আছে ওই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসভাবে বলা হয়েছে। নেক্সট মোড অফ অ্যাডমিশান, এখানে যে অ্যাডমিশান নেওয়া হবে ফার্স্ট অ্যানাক্সার 1 থেকে কিন্তু ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ এন্ট্রান্স এক্সামিনেশানের মাধ্যমে কিন্তু এই অ্যানাক্সার 1-এ যে সমস্ত সাবজেক্ট আছে এই
সমস্ত সাবজেক্টে কিন্তু এই এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট, ব্রেকআপ অফ অ্যাসেসমেন্ট অফ ইন্টারভিউ কম্পোনেন্ট, এখানে কিন্তু মার্কসের কিছু ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে প্রত্যেকটা স্কুল ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ইনটেক ক্যাপাসিটিগুলো দেখে নিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের স্পেশালাইজেশন বা ফ্যাকাল্টি নেম বা কোয়ালিফিকেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। ফার্স্ট দেখুন স্কুল অফ ফিজিক্স, ফিজিক্স থেকে এখানে কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে ফিজিক্স থেকেই অ্যাডমিশন নেওয়া হচ্ছে। টোটাল এখানে কিন্তু 32 সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। আপনারা এখান থেকে ফ্যাকাল্টি ওয়াইজ এরিয়া অফ স্পেশালাইজেশনগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে ইংলিশ, এই ইংলিশ সাবজেক্টটা কিন্তু স্কুল অফ হিউম্যানিটিজ এর আন্ডারে। এখান থেকে কিন্তু টোটাল 7 সিট আছে। পাশে কিন্তু এরিয়া অফ স্পেশালাইজেশন এবং ফ্যাকাল্টিদের নাম দেওয়া আছে। নেক্সট দেখুন স্কুল অফ হিউম্যানিটিজ, এই স্কুল অফ হিউম্যানিটিজের আন্ডারে কিন্তু হিন্দি আছে। হিন্দি থেকে টোটাল এখানে 14 সিট আছে। নেক্সট তেলেগু, তেলেগু থেকে টোটাল এখানে 17 সিট আছে। নেক্সট দেখুন, নেক্সট এখানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স থেকে টোটাল 6 সিট আছে। ট্রান্সলেশন স্টাডিজ এখান থেকে 1 সিট আছে। নেক্সট হিস্ট্রি থেকে 9 সিট আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে 13 সিট আছে। নেক্সট সোশিওলজি, সোশিওলজি থেকে টোটাল এখানে 8 সিট আছে। অ্যানথ্রোপোলজি থেকে 8 সিট আছে। এডুকেশন থেকে 8 সিট আছে। রিজিওনাল স্টাডিজ এখান থেকে 3 সিট আছে। ফক কালচার স্টাডিজ 2। সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুশন পলিসি এখান থেকে 4 সিট আছে। ইন্ডিয়ান ডায়াসপোরা এখান থেকে 2 সিট আছে। জেন্ডার স্টাডিজ থেকে 3 সিট আছে। নেক্সট দেখুন স্কুল অফ ইকোনমিক্স, এই ইকোনমিক্স স্কুলের মধ্যে ইকোনমিক্স থেকে টোটাল 16 সিট আছে। আপনারা এখান থেকে ফ্যাকাল্টি ওয়াইজ এরিয়া অফ স্পেশালাইজেশনগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন এসএন স্কুল অফ আর্টস অ্যান্ড কমিউনিকেশান, এর আন্ডারে কিন্তু কমিউনিকেশান সাবজেক্ট আছে এবং কমিউনিকেশান থেকে টোটাল 4 সিট আছে। নেক্সট অপটোমেট্রি এখান থেকে টোটাল 3 সিট আছে। পাবলিক হেলথ থেকে 6 সিট আছে। নেক্সট দেখুন মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে এই মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 14 সিট আছে। নেক্সট দেখুন ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে 3 সিট আছে। এই সমস্ত সাবজেক্টে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। টোটাল 22টা স্কুল আছে এবং 22টা স্কুল থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে। এবং আপনারা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই জানেন, আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যানেক্সার 2তে আমরা চলে এসেছি। এই অ্যানেক্সার 2 থেকে যাদেরকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা সিএসআইআর ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন, এখান থেকে কিন্তু এই সমস্ত ক্যাটাগরি থেকে এই অ্যানেক্সার 2তে সাবজেক্টগুলো দেওয়া আছে, এখান থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। এবার এখানে দেখুন, এখানে কিন্তু ওই আগের মতো সেম, ফার্স্ট কিন্তু নেম অফ দ্য স্কুল দেওয়া আছে, ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, পিএইচডি প্রোগ্রামের সাবজেক্ট দেওয়া আছে, সিট ভ্যাকেন্সি দেওয়া আছে, ফ্যাকাল্টি ওয়াইজ এরিয়া অফ স্পেশালাইজেশন ফর ইচ ইনটেক এবং পাশে কিন্তু মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, মোড অফ অ্যাডমিশান ইউজিসি সিএসআইআর নেট এবং পাশে কিন্তু আরও ডিটেলসগুলো দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে অল ডিটেলসগুলো দেখে নেবেন, এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন। আমরা একটু পরে দেখছি আমরা এই নোটিফিকেশান কিভাবে ডাউনলোড করলাম। এবার এখানে দেখুন ফার্স্ট কিন্তু স্কুল অফ ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই স্কুলের আন্ডারে কিন্তু ম্যাথমেটিক্স আছে এবং ম্যাথমেটিক্স থেকে টোটাল এখানে 2 সিট আছে। নেক্সট অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে 4 সিট আছে। নেক্সট দেখুন স্কুল অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এর মধ্যে কিন্তু কম্পিউটার সায়েন্স আছে এবং কম্পিউটার সায়েন্স থেকে টোটাল 21 সিট আছে। নেক্সট দেখুন নেক্সট ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল অফ ফিজিক্সের আন্ডারে এখান থেকে টোটাল 4 সিট আছে। নেক্সট দেখুন আর্থ ওশেন্স অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্স, এখান থেকে টোটাল 12 সিট আছে। নেক্সট কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি থেকে টোটাল এখানে 32 সিট আছে। নেক্সট দেখুন স্কুল অফ লাইফ সায়েন্স, এই লাইফ সায়েন্সের আন্ডারে কিন্তু বায়োটেকনোলজি আছে, বায়োটেকনোলজি থেকে টোটাল 14 সিট আছে। নেক্সট প্ল্যান্ট সায়েন্স থেকে 11 সিট আছে। মাইক্রোবায়োলজি থেকে 2 সিট আছে। অ্যানিম্যাল বায়োলজি থেকে 14 সিট আছে। নেক্সট দেখুন বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি থেকে টোটাল এখানে 13 সিট আছে। সিস্টেমস অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি, এখান থেকে টোটাল 10 সিট আছে। নেক্সট স্কুল অফ হিউম্যানিটিজ, হিউম্যানিটিজের আন্ডারে কিন্তু ফিলোসফি থেকে 6 সিট আছে। উর্দু থেকে 20 সিট আছে। কম্পারেটিভ লিটারেচার থেকে 3 সিট আছে। সংস্কৃত স্টাডিজ এখান থেকে 3 সিট আছে।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এখান থেকে 2 সিট আছে, ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে 14 সিট আছে, কগনিটিভ সায়েন্স থেকে 6 সিট আছে। টোটাল 19 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে অ্যানাক্সার 2 থেকে। এবং এখানে যারা অ্যাপ্লাই করতে পারবেন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, তারা কিন্তু এই ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট কিন্তু এখানে আরও একটা নোটিফিকেশান দেওয়া আছে অ্যানাক্সার 3 বলে, এবং এই যে অ্যানাক্সার 3 এখানে কিন্তু যে বিষয়টা বলা হয়েছে, ব্রেকআপ ফর দ্য অ্যাপ্রুভড ইনটেক ফর 2024-25 পিএইচডি প্রোগ্রামস, অর্থাৎ 2024-25 সেশানে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হয়েছিল, ওই অ্যাডমিশানের পরেও কিন্তু কিছু সিট বাকি ছিল। ওই সমস্ত সিট ভ্যাকেন্সিগুলো এখানে বলে দেওয়া হয়েছে। টেবিল 1 থেকে টোটাল 188টা সিট বাকি আছে। নেক্সট দেখুন টেবিল 2 থেকেও টোটাল এখানে 372টা সিট বাকি আছে। এখান থেকে কিন্তু এই সিটগুলো ফাঁকা আছে, আপনারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কারণ এখানে কিন্তু অনেকগুলোই সিট আছে। নেক্সট আমরা এই ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওখান থেকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে uohyd.ac.in। এই লিঙ্কটি হচ্ছে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশানস দেওয়া আছে। আপনারা এখান থেকে এই অ্যাকাডেমিক্স অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান 2025। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশানস জুলাই 2025 সেশন। ফার্স্ট কিন্তু হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে, এখানে কিন্তু ডেটটা বলে দেওয়া হয়েছে 11 এপ্রিল 2025 থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট 30 এপ্রিল 2025। এবং আপনাদেরকে ফর্ম ফিল আপ করার আগে ফটোগ্রাফ, সিগনেচার, এডুকেশনাল সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে রাখতে বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার আগে। নেক্সট দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে জেনারেল ক্যান্ডিডেটসদের 600 টাকা লাগছে, ইডাব্লিউএসদের 550 টাকা লাগছে, ওবিসি নন ক্রিমিলিয়ার 400 টাকা লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডি এদের জন্য কিন্তু 275 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন ফর্ম ফিল আপ করার সময়। এবং আপনাদের পেমেন্ট করার পরে ট্রানজ্যাকশান নাম্বার বা অর্ডার নাম্বারটা কিন্তু খুব কেয়ারফুলভাবে রাখতে বলা হয়েছে ফিউচার রেফারেন্সের জন্যে। নেক্সট দেখুন এখানে কিন্তু কিছু নোটিফিকেশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু হেল্পফুল ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা এই হেল্পফুল ইনস্ট্রাকশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করার আগে। নেক্সট কিন্তু পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান দেওয়া আছে। আমরা যে নোটিফিকেশানটি দেখলাম, আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে ওই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন ব্রেকআপ অফ ইনটেক ফর পিএইচডি প্রোগ্রামস 2025। নেক্সট অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক হিয়ার, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে, ইনটেক অ্যান্ড আদার ডিটেলস দেওয়া আছে, ইডাব্লিউএস রিজার্ভেশন, ওবিসি সার্টিফিকেট ফরম্যাট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো ভালো করে দেখে তারপর কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। এবং এটি ছিল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।